এটাও গাইডলাইন ক্লিয়ার আছে, আন্ডার কনসিডারেশন আছে, কিন্তু আপনাদের মনে হয় প্রথমত এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। সেই ট্রাইব্যুনালে সোফার মাই নলেজ একদম রেডি ডাটা আমার হাতে নেই, তো আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ আমাকে সব খবর রাখতে হয়, তা 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। কোথায় গেল সেই 20 লক্ষ? খোঁজ নেওয়া শুরু করছে সরকার। এসআইআরে বাদ পড়েও আর্জি নেই কাদের, খোঁজ। সত্যি তো 27 লক্ষ, কখনো 32 লক্ষ বলা হচ্ছিল, আর ট্রাইব্যুনাল যে গঠন করে দেওয়া হয়েছে সেখানে অ্যাপিল করা হয়েছে নতুন করে নাম তোলার জন্য মাত্র 7 লাখ। তো বাকি লোক কোথায়? 20 লক্ষ বা আরও বেশি, তারা কোথায় কোথায় লুকিয়ে রয়েছেন বা কোথায় পালালেন? খোঁজ তো নিতে হবে তো। দর্শক, এই খবর সামনে এসছে, এটা যেটা আমি শোনাচ্ছিলাম, এটা তো কদিন আগে ওই সেন্সাস যেদিন থেকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ডেটা নিজেই দিয়ে যে শুরু করলেন, সেদিনে বক্তব্যটা একটা প্রশ্ন রাখা হয়েছিল যে এই যে সেন্সাস হচ্ছে, যেটা বলা হচ্ছে যে সেলফ এনুমারেশন করা যাবে, নিজের তথ্য নিজেই দিতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। তো যাদের নাম ওই ট্রাইব্যুনালে, যাদের নাম আসেনি এসআইআরে, যাদের এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে, তারা কি করবেন? তো তখন বলা হয়েছিল যে এমনিতে গাইডলাইন যেটা আছে যে সবাই করতে পারবেন, যাদের নাম ওই বিচারাধীন আছে তারাও করতে পারবেন, এর সঙ্গে এসআইআরের ডিরেক্টলি সম্পর্ক নেই, কারণ এসআইআর ভোটের কথা মাথায় রেখে করা, আর জনগণনা এটা একটা অন্য, এর সঙ্গে ওর লিঙ্ক নেই, একটা গাইডলাইন রয়েছে। কিন্তু যে কথাটা বলেছিলেন উনি, যে আমার যা জ্ঞানে আছে যে 27 লক্ষ ইত্যাদি বলা হচ্ছিল, কিন্তু যখন অ্যাপিল করার কথা বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যাদের নাম বাদ গেছে তারা অ্যাপিল করতে পারবেন ট্রাইব্যুনালে, তো সেখানে মাত্র 7 লাখ কেন? এটা সরকারের কাছেও খুব রহস্যের, যে 27 লাখ 32 লাখ এসব বলা হচ্ছিল, তো সেখানে মাত্র 7 লাখ অ্যাপিল কেন করেছেন? অ্যাপিল করার তো সুযোগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, যাদের নাম বাদ গিয়েছিল জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও, তারা সব অ্যাপিল করেছেন, অফলাইন অনলাইন সব করেছেন। তো সেখানে হিসেবটা মাত্র 7 লাখ কেন? তাহলে বাকি 20 লাখ কোথায়? রহস্যের না? তারা কি পালিয়ে গেছেন বর্ডার টপকে ফের, নাকি এখনো গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছেন? তো লুকিয়ে থাকলে লুকিয়ে থাকতে দেব কেন? ফলে তাদের খুঁজে বের করতে হবে, যাদের নাম বাদ গিয়েছিল, যারা চিৎকার করছিলেন বা ওনাদের হয়ে যারা চিৎকার করছিলেন, তাদেরকেও জিজ্ঞাসা করতে হবে কই। নিশ্চয় দর্শক মনে আছে, গতকালকেই প্রাক্তন অর্থাৎ বিতাড়িত মুখ্যমন্ত্রী এই যে গণনা সেটা নিয়ে কমেন্ট করতে গিয়ে উনিও ওই এসআইআরের নাম বাদ টাদ নিয়ে কথা বলেছেন। কি বলেছেন একটু শোনান, জাস্ট গতকালকে বলেছেন। এবার কিন্তু ওনাকে প্রশ্ন করতে হবে যে আপনি তো বলেছিলেন এত লক্ষ বাদ, তো অ্যাপিল কোথায় গেলেন তারা? আপনার বাড়ির আশপাশে কতজন লুকিয়ে রয়েছেন? প্রশ্ন উঠবে দর্শক, দেখুন। এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে, সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআর এর পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। তো নামটা উঠবে করতে অ্যাপিল করতে হবে তো। 32 লক্ষ নাম ওঠেনি, উনি 32 লক্ষ চলে গেছেন। অ্যাপিলের ব্যাপারটা দেখা যাচ্ছে মাত্র 7 লাখ লোক অ্যাপিল করেছেন। তাহলে বাকিরা কোথায়? খোঁজ নিতে, মানে বেশ রহস্যের তো। নাম উঠলো না, অ্যাপিল করার সুযোগ ছিল এবং সত্যি তখন সবাই ছুটেছিলেন অ্যাপিল করার জন্য। আমারও জানা অনেক লোক অ্যাপিল করার জন্য ছুটেছেন, অ্যাপিলটা অন্তত করেছেন। এখনো তাদের ফয়সালা হয়নি, কিন্তু অ্যাপিল করেছেন। অ্যাপিল করার পর চেক করার জায়গা আছে, সলিউশন হয়েছে কি হয় না তা জানতে পারছেন, কিন্তু অ্যাপিলের সংখ্যাটা এত কম কেন? তাহলে বাকি লোক গেলেন কোথায়?
একটা রহস্যের না, এত লোক গেলেন কোথায়? মাত্র 7 লাখ, তো বাকিরা কোথায়? তারা কোথায় ঘাপটি বেড়ে বসে রয়েছেন? এটা খুঁজে তো বের করতে হবে। তো বর্তমান সরকার আপনারা জানেন, শুভেন্দু সরকার বলে দিয়েছেন ওইসব চলবে না, বিদেশি এখানে ঢুকে বসে থাকবেন, এইসব চলবে না, আর আমরা এখানে রেখে জেলের ভাত খাবো, ওইসবও করবো না, ধরবো, চিহ্নিত করব, আর মানে সব ডিলিট করে দিয়ে পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো, এখানে রাখা যাবে না। ফলে যখনই এই অসঙ্গতিটা সামনে এসছে, খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে, সংখ্যাটা অনেক না, অনেক। আর আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কয়েকটা কথা, যারা বলছিলেন রোহিঙ্গা কোথায়। প্রথমত অনেকের নাম তো বাদ গেছে, সেই হিসেবে তারা মেলাতে পারেননি। তো এখন বলুন এরা কারা? এই যে 20 লক্ষ লোকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু মানে অ্যাডজুডিকেশন যেটা, সেখানে তারা কিন্তু নাম লিখিয়েছিলেন প্রথম পর্যায়ে, যে 60 লক্ষ সে বলা হচ্ছিল না, 60-62 কথাটা বলা হচ্ছিল, তখন তারা নাম লিখিয়েছিলেন, কিন্তু সেখান থেকে বাদ গেছে অসঙ্গতির কারণে। বাদ যাওয়ার পরেও তাদের আবার অ্যাপিল করার সুযোগটা দেওয়া হয়েছে। তো যে লোকগুলো ওখান থেকে বাদ গেলেন, অ্যাপিল করেছিলেন, তো এখন যখন আরও ট্রাইব্যুনালের বিষয়টা, তো তারা গেলেন কোথায়? নাকি চুপ করে বসে রয়েছেন? নাকি তাদের নাম এখনো ওই সরকারি পোর্টালে আসেনি? তো যাই হোক, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে তো। তো সেই খোঁজ নেওয়ার কাজটা সরকার শুরু করছে, এটা একটা বড় ব্যাপার, কারণ এই নাম্বারটা একটা বড় নাম্বার। তারা কি ঠিক করে অ্যাপিল করতে পারেননি, বা তাদের নামটা কি ওই এতে পৌঁছায়নি সেটা, নাকি সত্যিই লোকগুলো ভয়ে পালিয়ে গেছেন, দেখছেন যে আর কোনো চান্স নেই, এবার তো ধরে যদি রেখে দেয়, দরকার নেই আর অ্যাপিল করার, সেটা কেটে পড়ি। বা এদিকে এটা আছে যে আর হয়তো উঠবে না, হতে পারে, ধরা পড়তে পারি, আর বাইরেও যেতে পারবো না, চলো কোথাও একটা অন্যভাবে ঘাপটি বেড়ে লুকিয়ে থাকি, যতদিন থাকা যায়, এটাও হতে পারে। ফলে এই বিষয়টা দর্শক যা দেখতে পাচ্ছি খবর আকারে সামনে চলে এসছে, যে খোঁজ নেওয়া শুরু হচ্ছে, যে এসআইআরে বাদ পড়েও আর্জি নেই, আবেদনই তারা করছেন না, কারা এরা? এদের খোঁজ পাওয়াটা খুব চাপের কিছু হবে না। ওই যে তালিকা বাদ পড়েছিল আর যে তালিকা নতুন করে অ্যাপিল করা হয়েছে, দুটোকে মিলিয়ে দেখলেই এবার অ্যাড্রেস খুঁজে যে ওখানে তো অ্যাড্রেস তো ছিল অ্যাপিলে, যেটা অ্যাডজুডিকেশনের যে ব্যাপারটা ছিল, তো সেখানে এবার ধরে চলে গেলেই হয়ে যাবে। বিরাট টাফ কাজ কিছু না এই কাজটা, কিন্তু এই সরকার করবে, কারণ এরকম অবাঞ্ছিত লোক, ঠিকানাহীন, মানে প্রপার ঠিকানাহীন, ওই ফেক ঠিকানা দিয়ে ছিলেন, হয়তো এখানকার লোক না, এদেরকে কোনো রেয়াত করা যাবে না। এখনকার সরকার, শুভেন্দু সরকার ভীষণই কড়া। আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি হয়তো এই সব বিষয় সামনে চলে আসবে, বাড়ি বাড়ি খোঁজ করা বা ইত্যাদি, এবং সেই সঙ্গে আরও সব অসঙ্গতি বা আরও সব চাঞ্চল্যকর তথ্য দেখবেন চলে আসতে পারে। কার ঘরে ঘাপটি বেড়ে, কার আইডেন্টিটিতে লুকিয়ে বসে রয়েছেন, এই সবও দেখবেন চলে আসবে। আর কারা আইডেন্টিটি দিয়েছেন, কারা ঠিকানা দিয়েছেন, সেটা আমরা জানি। আগের সরকার তো এখানে কারখানা করে দিয়েছিল না, যে কেউ আসবেন এখানে আইডি প্রুফ সব পেয়ে যাবেন, পঞ্চায়েতে গেলে বা পুরসভাতে গেলে পেয়ে যাবেন। তো কারখানা করে দেওয়া হয়েছিল আগের সরকারের আমলে, আর কখনো রেড হতো না। আর এইসব নিয়ে প্রশ্ন তুললেই বলতো বাংলা বিরোধী, মানে বাংলায় কথা বললেই তাদেরকে থাকতে দিতে হবে, সে বাংলাদেশিও না রোহিঙ্গা হন, বাংলায় কথা বললেই তাদের বিষয়ে করে প্রশ্ন তোলা চলবে না। ধরলে সন্দেহ যদি হয়েছে কোথাও, ধরুন অন্যান্য রাজ্যে হয়েছিল, তখনই ব্যাস বাংলা বিরোধী, এইসব করে টোরে একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল আগের সরকার দল তৃণমূল কংগ্রেস, যদিও বাংলার মানুষ সেটাকে মান্যতা দেননি, ছুঁড়ে ফেলে দিয়েছে 100 নিচে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর যাদের বিরুদ্ধে বাংলা বিরোধী বলা হতো, এই শুভেন্দু সরকার, মানে শুভেন্দুদের বিরুদ্ধে আজকে তারা 200 পার হয়ে বিরাট একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ফেলেছেন। ফলে এই হচ্ছে বিষয়, ঢপ মেরে উল্টোপাল্টা বলে হয় না। আর মানে ন্যাশনাল সিকিউরিটি একটা বড় ফ্যাক্টর, বাংলার জন্য গোটা দেশ একটা থ্রেটের মধ্যে পড়ে গেছিল। ফলে এগুলো কি করে ঘাঁতাক সহ্য করা যায়, সেই জন্যই বাংলার মানুষ, আরও অন্যান্য ইস্যু ছিল, এটা একটা অন্যতম ইস্যু ছিল এদেরকে হটানোর ক্ষেত্রে, তো সেটা হটিয়ে দেওয়া হয়েছে। এখন আরও চালুনি দিয়ে ছেকে দেখার পালা, যে কারা এরা। আর একটা কথা, মানে যাদেরকে ধরা হবে তাদেরকে কে আইডেন্টিটি দিয়েছিলেন, কে মানে ধরুন টুকটাক যে আছে না পরিচয়পত্র ইত্যাদি, কে বা কারা দিয়েছিলেন, তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে।
তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে যে এরকম লোকজনদেরকে এখানে আশ্রয় দিয়ে দেশকে বিপদের মধ্যে কারা ফেলে দিয়েছিলেন। তিনি পঞ্চায়েত প্রধান হন বা মিউনিসিপ্যালিটির কেউ হন বা যাই হন বা দালাল হন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন হতে হবে কড়া। তবে শুভেন্দু সরকারকে আমরা সেই মতোই দেখছি, অ্যাকশনের দিক দিয়ে খুব কঠোর, খুব কঠিন। দর্শক